রাইট ফ্ল্যাঙ্কে বল পেয়েছে তাজের, সেখানে আরো একটা ক্রস, জামাল ভুঁইয়া, রাকিব কাট করে খানিকটা স্পেস তৈরি করেছেন, রাকিবের শট, কিবো আছেন, রাকিব দারুণ এক টার্ন নিয়ে গতির ঝড় তুলেছেন, সুযোগ আছে ফাহমিদুলের সামনে, ফাহমিদুল বক্সের ভেতর থেকে শট, গোলকিপারের সেভ। বাংলাদেশকে দ্বিতীয় গোলটা পেতে দেয়নি ঠিকই, তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের। জামাল ভুঁইয়া শট স্লাইস করেছিলেন কিন্তু অফ টার্গেটে, স্লাইসটা করেছিলেন, পোস্টটাই ছিল টার্গেট, কিন্তু সেটা পুরোপুরি বাইরে দিয়ে গেছে। রাকিবের সেই দৌড়, ফাহমিদুলের ওয়ান টাচে শট নেয়া, বাংলাদেশ অ্যাটাকিং অ্যাপ্রোচটাই তারা জারি রেখেছে। ফাহমিদুল লেফট ফুটেড পাওয়ারফুল শট, গেলছেন কোনো রকমে ঠেকিয়ে দিয়েছিলেন, রাকিব জায়গা করে নিয়ে বলটা ছাড়লেন জামালের কাছে, জামালের স্লাইসটা ঠিক হয়নি। ওই জায়গায় ফাহমিদুল যে শটটা করলেন, সম্ভবত এই ধরনের একটা কিছুই বাংলাদেশের সমর্থকেরা এতদিন খুঁজছিলেন। ওই জায়গায় বল পেলে আপনাকে গোলের নজর রাখতে হবে, গোলের দিকে যেতে হবে। শটটা হয়তো গোলকিপারের জন্য সেভ ইজি ছিল, অনেকে সেটাই বলবেন, অন্তত পক্ষে যারা গোলকিপার নন তারা সেই দাবি করবেনই যে গোলকিপার বরাবর শটটা হয়েছে, কিন্তু ওই যে চেষ্টাটা, ওই চেষ্টাটাই বোধহয় লোকে দেখতে চান। উদ্দীপক হতে পারে এরকম কোনো অ্যাপ্রোচও দেখতে পাচ্ছি না, এবং এই জায়গায় সম্ভবত এই ৩৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরে শেষের 10টা মিনিট ভুটানের প্রাথমিক লক্ষ্যটা থাকবে আরেকটা গোল হজম না করা। বাংলাদেশের সেন্টার ব্যাকরা মাঠের যে পজিশনে এসে বিল্ড আপটা করছেন, এরকমটা আপনি সচরাচর খুব বেশি অনেক শক্ত দলের সঙ্গে বাংলাদেশে করতে দেখেন না। তবে এবার বাংলাদেশ আরও একবার রাইট ফ্ল্যাঙ্কে বল পেয়েছে তাজের, সেখানে আরো একটা ক্রস, জামাল ভুঁইয়া, শটটা ব্লকড হলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন ভুটান ডিফেন্ডার। দারুণ একটা ক্রস তাজউদ্দিনের, যেটা বাংলাদেশের জন্য সেকেন্ড গোল এনেও দিয়েছিল। জামালের শটটা যদি শেষ পর্যন্ত না ব্লক হতো, রাইট ফুটেড লো অ্যাঙ্গেল শট, সেটাই পৌঁছে গিয়েছিল জামালের কাছে, ডিরেক্টলি পোস্টেই মারলেন। ওখান থেকে একটা জায়গাতেই মারার ছিল এবং সেখানেই মেরেছেন জামাল, পরে গিয়ে তাশি গেলশন ক্লিয়ার করেছেন। সেই জামালের কাছেই বল, হামজা প্রথম সুযোগেই খুঁজে নিয়েছেন কাজেম শাকের, রাকিব ট্র্যাক করতে পারেননি শেষ পর্যন্ত, তবে হামজা যে তড়িৎ গতিতে বলটা দিয়ে দিলেন সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভেতরেও বোঝা খুব কঠিন কারো জন্য। হামজার প্রেসিং বাংলাদেশকে বলটা প্রায় পাইয়ে দিয়েছে ঠিকই। রাকিব কাট করে খানিকটা স্পেস তৈরি করেছেন, রাকিবের শট, গোলকিপার আবার সেটা ঠেকিয়েছেন, যদিও ভুটানের গোলকিপার রেগুলার গোলকিপার নন, যিনি আজকের ম্যাচ খেলছেন গেলছেন তোকবে, তিনি রেগুলারলি রিসেন্ট টাইমসে ভুটানের হয়ে স্টার্ট করছেন, ইয়েমেনের এগেইনস্টে ম্যাচটাও তিনি খেলেছেন, এবং হামজা চৌধুরী এখন গেছেন খানিকক্ষণ আগে পেনাল্টির বাইরে, তাকে যখন একটা ফাউল করা হলো রেফারি বাঁশিটা বাজাননি, সেটার কারণটাই তিনি জানতে গিয়েছেন, এবং স্টেডিয়ামের সাউন্ডটা দেখুন। অবশেষে বহুদিন বাদে ভুয়া আওয়াজটা জাতীয় স্টেডিয়ামে শোনা গেল, আরও একটা নতুন শুরু। এই ভুয়া এটা বাংলাদেশের স্পোর্টসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা আওয়ে টিম সাধারণত উপভোগ করে থাকে। আমি জানি না তারা বোঝেন কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.